অ্যাজ আ প্যারেন্ট অফ অ্যান অটিস্টিক চাইল্ড, আর যেহেতু আমি এই ফিল্ডে অনেক বছর ধরে কাজ করছি, আমি বিশ্বাস করি যে ডায়েট ক্যান চেঞ্জ a child, that can help a child to come down, to work better, to be more focused. So অটিস্টিক বাচ্চার ডায়েট সম্পর্কিত আমি অনেকগুলো কমেন্টস পেয়েছি, এমনকি অনেকে নোরার ডায়েট সম্পর্কে জানতে চেয়েছেন, বিভিন্ন ক্যাসিন ফ্রি, গ্লুটেন ফ্রি ডায়েট সম্পর্কে আমার চিন্তাধারা জানতে চেয়েছেন। সো নোরার ডায়েট নিয়ে আমি একটা ভিডিও অনেক আগে করেছিলাম, আজকে আবার ডায়েট নিয়ে একটা লাইন বলছি। সো যেমন আমি বলি যে আই এম আরবিটি, আই এম রেজিস্টার্ড বিহেভিয়ার টেকনিশিয়ান ইন হিয়ার। সো আই ওয়ার্ক চিলড্রেন উইথ স্পিচ, টিচিং নিউ স্কিলস, বিহেভিয়ার প্রবলেম, ওকে, দিস কাইন্ডস অফ থিং। তো এইসব বিষয়ে যখন আমি কথা বলবো, আমি অনেক কনফিডেন্ট নিয়ে কথা বলবো, বিকজ আই নো দ্যাট আই ওয়ার্ক অন দ্যাট ফিল্ড। বাট ডায়েট নিয়ে যদি আপনি আমার পরামর্শ চান, সো আই এম নট দ্য বেস্ট পার্সন, অনেস্টলি। আই এম নট আ ডক্টর, আই এম নট আ ডায়েটিশিয়ান, ওকে? সো ইউ নিড টু গো সামবডি হু নোজ দিস থিংস বেটার। তারপরে একটু বলবো কমন সেন্স, ওকে? আমার একটা অটিস্টিক বাচ্চা আছে, হয়তো আপনার অটিস্টিক বাচ্চা আছে দেখে আপনি জানতে চাচ্ছেন। সো কমন সেন্স কি বলে? বডি এমন একটা জিনিস, বডিকে আপনি যাই দিবেন সেটাই আপনার ব্রেইনে যাবে, ঠিক আছে? সো আমাদের গত 50 বছরে আমাদের খাবারের সুগারের পরিমাণ অনেক বেড়ে গেছে। আমরা এত সুগারি ফুড আগে দেখিনি, এত ভাজা পোড়া হয়তো আগে অতীতে ছিল না, এত এত ধরনের ময়দার খাবার অতীতে ছিল না। সো এই প্রত্যেকটা জিনিস যে ফুড বিজনেস এর জন্য যে বানানো হয়েছে, এগুলো কোনোটাই আমার বডির জন্য ভালো না। ইভেন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি আজকে বলবো সেটা হলো যে অয়েল, ভেজিটেবল অয়েল কিন্তু আমাদের বডির জন্য ভালো না। সো ইন জেনারেল, নট ফর দ্য অটিস্টিক চাইল্ড, আপনার জন্য ভালো না। এখন আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা আমি আমার শরীরের কথা চিন্তা করি না, বাট আমার বাচ্চার জন্য কি ভালো না, বাচ্চার জন্য ভাজা পোড়া ভালো না, বাচ্চার জন্য সুগার ভালো না, বাচ্চার জন্য ময়দা ভালো না, বাচ্চার জন্য ভেজিটেবল অয়েল ভালো না, মিট ভালো, আপনি যে কোনো ধরনের অর্গানিক মিট, ঠিক আছে, যেটা এগ, এগুলো বাচ্চার জন্য ভালো, ঠিক আছে? কারণ আমাদের ব্রেইন হলো যে, আই থিঙ্ক, আই ডোন্ট নো দ্য পার্সেন্টেজ, বাট 60-70% ইজ ফ্যাট। সো ইউ শুড টেক এনাফ ফ্যাট, সো ইয়োর ব্রেইন শুড ইমপ্রুভ, ইয়া, দিস কাইন্ডস অফ থিং। সো আমি বলবো যে আপনি যদি ডায়েট নিয়ে জানতে চান, প্লিজ একজন ডায়েটিশিয়ানের কাছে যান। আই এম নট দ্য বেস্ট পার্সন, কিন্তু অবশ্যই আমি চিন্তা করি যে বাচ্চার ভিটামিন ডি লেভেল ঠিক থাকা দরকার, বাচ্চার গাট হেলথ ঠিক থাকা দরকার, তারপর বাচ্চার আয়রন লেভেল ঠিক থাকা দরকার। এগুলো অটিস্টিক বাচ্চার জন্য মাস্ট। আপনার যদি মনে হয় যে এইসবের ঘাটতি আছে, আপনি প্লিজ ব্লাড টেস্ট করেন। ব্লাড টেস্ট করলে রিপোর্ট আসবে কত লেভেলে থাকা দরকার, কত লেভেলে আছে এটা ডক্টর বলে দিলে আপনি হয়তো বা ফুড মডিফিকেশনে যাবেন, সাথে সাপ্লিমেন্ট দিবেন। সো হয়তো দেখা যায় যে আসলে ফুড মডিফিকেশনে যাওয়ার পরেও মাঝে মাঝে একটু ঘাটতি থেকেই যায়। যেমন ইউকেতে যারা থাকে তাদেরকে মোস্টলি ভিটামিন ডি সাপ্লিমেন্টই নিতে হয়, কারণ এখানে এনাফ সান থাকে না। সো আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী আমি বলবো যে গো টু ডক্টর, ডু আ ব্লাড টেস্ট, আর কি কি অভাব আছে সেগুলো বাচ্চাকে দেন, আর বাচ্চাকে জিজ্ঞেস করেন যে আর ডক্টরকে জিজ্ঞেস করেন যে কি কি দিবেন, কি কি দিবেন না। আবারও বললাম, ইটস লট মোর কমন সেন্স যে কি কি দেওয়া উচিত, কি কি দেওয়া উচিত না। তবে হ্যাঁ, অ্যাজ আ প্যারেন্ট অফ অ্যান অটিস্টিক চাইল্ড, আর যেহেতু আমি এই ফিল্ডে অনেক বছর ধরে কাজ করছি, আমি বিশ্বাস করি যে ডায়েট ক্যান চেঞ্জ a child, that can help a child to come down, to work better, to be more focused. তো যারা ডায়েট করাতে চান, I appreciate that. এখন বলছি নোরার বিষয়ে। নোরাকে আমি কিছু সাপ্লিমেন্ট দেই, ভিটামিন ডি দেই, এটা আমি আবার বললাম ডক্টরের সাথে পরামর্শ করে দিবেন। সো নোরাকে আমি ডেইলি লাইফে কিছু সাপ্লিমেন্ট দেই, আর নোরার জন্য আমি খুব বেশি স্ট্রিক্ট ডায়েট ফলো করি না, বিকজ এটা আমার লাইফস্টাইলের সাথে ম্যাচ করে না। আমার যদি লাইফস্টাইল আর একটু ইজি হতো, আমি হয়তো বা কিছু করতাম, বাট আই অ্যাম এক্সেসিভলি বিজি পারসন। আমার সেজন্য মাঝে মাঝে দেখা যায় যে খুবই সিম্পল কিছুর উপর দিয়ে যেতে হয়। আমি ভাত আটাটা ওকে কম খাওয়ানোর চেষ্টা করি, অ্যাভয়েডই করি বলতে পারেন। আমি ওকে চালের দিকে বেশি ঝুঁকা। সো সকালবেলা আমরা যেমন পরোটা খাই না, চালের যে একটা রুটি হয় সেটা ওকে আমরা দেই। আমি বললাম যে আমার লাইফ এক্সেসিভ বিজি, আমি ইচ অ্যান্ড এভরি থিং কন্ট্রোল করতে পারি না ওর ডায়েটের ব্যাপারে। যদি পারতাম আমি অনেক হ্যাপি হতাম, বাট না, আই কান্ট ডু এভরিথিং, আই সারেন্ডার্ড মাইসেলফ। সো আপনারা যারা ডায়েট ফলো করতে পারেন, মোস্ট ওয়েলকাম, প্লিজ ডু দ্যাট, অ্যান্ড ইফ ইউ হ্যাভ গ্রেট প্ল্যান অফ ডায়েট, প্লিজ শেয়ার ইন দ্য কমেন্ট বক্স। আদার প্যারেন্টস যারা আমাকে কোশ্চেন করেছেন, আমি হেল্প করতে পারছি না, তারা আপনার কমেন্টস থেকে অবশ্যই উপকৃত হবেন। দ্যাটস অল ফর টুডে।